আরও একীভূত হচ্ছে দুটি ব্যাংক। এবার রাষ্ট্র মালিকানাধীন দুটি ব্যাংক একীভূত করার চিন্তা করছে সরকার। এমনই একটি তথ্য জানা গেছে দৈনিক সমকাল পত্রিকার প্রতিবেদনে। এখানে বলা হয়েছে কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর ক্রমবর্ধমান খেলাপি ঋণ, বড় অঙ্কের মূলধন ঘাটতি এবং কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থতার প্রেক্ষাপটে বড় ধরনের কাঠামোগত সংস্কারের পথে হাঁটছে সরকার। এর অংশ হিসাবে বাংলাদেশ কৃষি ব্যাংক বিকেবি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব একীভূত করার চিন্তাভাবনা শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি ধারণাপত্র বা কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী। এতে রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর পাশাপাশি বেসিক ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, খেলাপি ঋণ, মূলধন পরিস্থিতি ও নগদ আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভার কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এসব রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক পরিস্থিতি ভালো নয়। বিশেষ করে গত সেপ্টেম্বর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৭,৩৭০ কোটি টাকা, যা ব্যাংকটির বিতরণ করা ঋণের ৪৮.৯%। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল ১৮,১৮৯ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবস্থাও খুব একটা ভালো নয়। ব্যাংকটির বিতরণ করা ঋণের প্রায় ২০% খেলাপি। ২০২৪ সালের ডিসেম্বর শেষে মূলধন ঘাটতি ছিল ২,৪৭০ কোটি টাকা। আমানত ও ঋণ বিতরণ পরিস্থিতি। সভায় ২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমানত পরিস্থিতি পর্যালোচনায় বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক তফসিলি ব্যাংক হওয়ায় তারা সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারছে এবং আমানতের প্রবৃদ্ধিও সন্তোষজনক। তবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক আমানত সংগ্রহ করতে পারে না। ঋণ বিতরণের ক্ষেত্রে দেখা যায়, গত ৩ অর্থবছরে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ বেড়েছে। তবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ক্ষেত্রে আমানতের তুলনায় ঋণ বিতরণের পরিমাণ বেশি, যা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন ড আনিসুজ্জামান চৌধুরী। তিনি সঠিক গ্রাহক নির্বাচন করে নিরাপদ ঋণ বিতরণের উপর জোর দেন।